এই তো সকাল সকাল কাজকর্ম সেরে স্নান সেরে তারপর রান্নাঘরে চলে এসেছি। একটু চা বানাবো। তো যাই হোক, এসে দেখি যে একদম পুরো রান্নাঘর এলোমেলো। আসলে মাঝে মাঝে ভুলেই যায় যে এই জায়গাটাও একটু গুছিয়ে রাখা প্রয়োজন। যতই গুছাই না কেন, তারপরও দুই একদিন একটু অমনোযোগী হলে দেখা যায় রান্নাঘরটা এলোমেলো। তো যাই হোক, এদিকে চাটা বসিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে চা খাওয়ার সময় পার হয়ে যাচ্ছিলো, সবাই চায়ের জন্য অপেক্ষা করতেছিল। ভাবলাম চাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো যাই হোক, বড় একটা কৌটার মধ্যে আটার প্যাকেটগুলো ঢুকে রাখলাম। আর এখানে হচ্ছে চা নিয়ে আসতে বলেছিলাম, চা তো ফুরিয়ে গিয়েছিলো, ওই জন্য চা নিয়ে আসছে। চাটা এখন হচ্ছে আমি একটা কৌটাতে ঢেলে রাখবো। আসলে চা তো যেহেতু দুই বেলায় খাই, ওই জন্য একটা প্যাকেট নিয়ে আসলে বেশি দিন যায়ও না। আমি হচ্ছে মানে প্যাকেট অল্প করে নিয়ে আসতে বলি, কারণ আমার কাছে কেমন জানি মনে হয় যে টাটকা টাটকা নিয়ে আসবো, টাটকাটা খেয়ে একদম ফুরে ফেলবো। একবারে বেশি করে নিয়ে এসে যে ঘরে রাখা, সেটা আমার কাছে মোটেই ভালো লাগে না। তো যাই হোক, ফুরিয়ে যাওয়ার আগে আমি আবার নিয়ে আসাই। এদিকে হচ্ছে কোটা কাঠিগুলো একটু এলোমেলো ছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। এখানে জিরাও নিয়ে আসছে। আর এই তো কলা নিয়ে আসছিলো, কলাগুলো এত বাজে, শুধু এই আঠা কলাটা ভালো ছিল, আর সরপি কলা আসলে মানুষের টাকার লোভে যে কী বিক্রি করে মানুষের কাছে কী বলবো। তো যাই হোক, এদিকে কথায় কথায় চাটা হয়ে গেছে। এখন সবাইকে পাউরুটি দিয়ে চা দিচ্ছিলাম, সবাইকে বলতে ছেলে মেয়ে, মানে দিব্য কাব্য আর হচ্ছে আমি খাবো। এদিকে ঘরে তো কাজ করতেছিলাম, হঠাৎই বাইরে বের এসে দেখি প্রচণ্ড মেঘ ধরে গেছে। একটু আগেই দেখলাম যে মানে একদম ফ্রেশ, বেশ বেলা উঠতেছিল। এখন কিন্তু বেলা ওই প্রায় 8টার মতো বাজে, কিন্তু এত অন্ধকার চারপাশটা, মেঘে একদম ঢেকে গেছে। তো আমি বাইরে তো কাপড় চোপড় মেলে দিয়ে গেছিলাম, তো ভাবলাম কাপড়টা তুলে নেই, শুধু তো মেঘ ধরায়নি, এদিকে বাতাস উঠেছে, ভাবলাম কাপড়গুলো আবার উড়ে যেতে পারে। এদিকে হচ্ছে সামনে যেহেতু একটা নতুন বাসা তৈরি হচ্ছে, সেই কাদার মধ্যেও পড়তে পারে। তো যাই হোক, আমি আমার কাজটা ঠিকঠাক মতো মানে করতে পারলেই বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে তো কাপড় চোপড়গুলো তুলে নিচ্ছিলাম, তুলে নিয়ে ঘরে রাখি, তারপর যদি দিনটা ভালো হয় আবার বাইরে দেবো, কোনো অসুবিধা নেই। তো এদিকে হচ্ছে একে একে সবগুলো কাপড় তুলে নিচ্ছিলাম, আর এদিকে ওর বাবাও এসেছে, একটু গল্প করতেছিলাম। তো এই কাপড় চোপড় উঠিয়ে নিয়ে আসার কিছুক্ষণ পরেই দেখি যে আবার দিনটা একটু ভালো হলো। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, মানে কাব্য তো প্রথমে যেতে চাইছিল না, কারণ যেহেতু মেঘ ধরিয়েছে। তো মেঘটা কেটে গেছে। এদিকে আমি আজকে ভাবলাম যে যেহেতু মেঘ ধরেছে, আজকে দুপুরে হচ্ছে খিচুড়ি রান্না করব, কিন্তু একটু দিন ভালো হলো, তাই হচ্ছে আবার রান্না বান্না গুছিয়ে নিলাম। পাটের শাক ভাজি, ঢেঁড়স ভাজি, আর হচ্ছে কাঁঠালের রসা। তো এদিকে রান্না করতে চলেও এসেছি। যেহেতু বেলা প্রায় 11টা সাড়ে 11টার মতো বেজে গেছে, দুপুরে তো খেতে হবে। তো প্রথমে কাঁঠালের তরকারিটা রান্না করব। আর এত সুন্দর একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছিল, সেই কাঁঠালটা এত ভালো, অল্পতেই মানে সিদ্ধ হয়ে গেছে একদম ভাজতে ভাজতেই। তো যাই হোক, সুন্দর করে ভাজি করে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নিয়ে একটু হালকা ঝোল দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল দিয়ে একটু গরম মশলা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। কাঁঠালের তরকারিটা আজকে খেতে অনেক মজা লেগেছে। আজকে যেহেতু সোমবার, তাই নিরামিষ রান্নাবান্না করছি। তো কাঁঠালের তরকারি তো সবাই খেতে খুব পছন্দ করে। এখন তো আমার বাসায় প্রায় দিনই কাঁঠাল থাকবেই, যদিও কাটতে খুব ভেজাল লাগে। তো যাই হোক, মাঝে মাঝে আমি কাটি, আবার মাঝে মাঝে আমার একটা কাকিমা আছে, তাকে দিয়েও কেটে নেই। তো এদিকে শাকটাও ভাজি করে নিচ্ছি, তারপরে হচ্ছে নিয়েছি হচ্ছে ঢেঁড়স ভাজি করে, সেটা আর দেখাইনি, ভাবলাম যে ভিডিওটা অনেক বড় হতে এদিকে পারে। হচ্ছে শেষে এসে একটু আমের চাটনিতে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, খেতে ভালো লাগবে। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। রান্না করবো না করেও অনেক কিছু রান্না করে ফেললাম। কাঁঠালের রসা, ঢেঁড়স ভাজি, পাটের শাক ভাজি, আমের চাটনি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে।